গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে গড়ে ওঠা স্বনির্ভর গোষ্ঠীকে ঘিরে এবার উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ। মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের বাজিতপুর নেতাজি সংঘ সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য। অভিযোগকারী মহিলাদের দাবি, সমিতির বিভিন্ন আর্থিক লেনদেন, রিভলভিং ফান্ড, সিআইএফ ফান্ডের হিসাব নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। পাশাপাশি ধানের কমিশন, ইউনিফর্মের অর্ডার সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। অভিযোগের তীর গিয়েছে সমিতির সম্পাদিকা শেফালি বিবি, সভানেত্রী সুলেখা খাতুন এবং কোষাধ্যক্ষ রীতা সিংহ এর বিরুদ্ধে। এই অভিযোগের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি প্রশ্ন করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলেই মনে করছেন অভিযোগকারী সদস্যের একাংশ। এখন দেখা এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে। আরো আপডেট পেতে সঙ্গে থাকুন A1 নিউজ বাংলার সাথে। আমি অপারেটর হিসাবে আমি কিছু জানতে পারছি না। আমি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাও জানতে পারছি না, আমাকে দিচ্ছে না। শেফালির কাছে হিসাব চাইছে, আমাকে হিসাব দিচ্ছে না। আর আমাকে বলছে পা ধরিয়ে ছাড়বো তোকে। শেফালি বলছে, রীতা বলছে, সুলেখা বলছে। খাতা রেখে দিয়েছে, আমি গোষ্ঠীর খাতার জন্য বলছি তো আমাকে আজকাল ফেলছে। আর যখন আমার কাছে পেছে যাচ্ছে, কিসের জন্য পেছে যাচ্ছে? শামিমা, হ্যাঁ শামিমা থাকছে, তাতে শেফালিও থাকছে, সবাই থাকছে। 6 মাস হয় না, তারপর বলছে কি টাকা লাগবে, 300 টাকা দাও, 200 টাকা দাও। কিসের জন্য লাগলে? সরকার থেকে কি অনেক টাকা পাই না? কোনো জিনিস আসে তো আমাকে দেয় না, টিফিনও দেয় না কোনো জিনিস। টিফিন কিনে দিতে দিন দিচ্ছে তো তোমার 2টা মিষ্টি থাকছে, একটা থাকে সিঙ্গারা থাকছে, আর কোনো কিছুই থাকে না। কেন 2 টাকা টিফিন দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে আমাকে? কেন পা ধরা করবে? কিসের জন্য লাগলে? বইটা দেওয়া হয়নি তো চাইছে তো দেয় না, তো কি করবো? কি করতে হবে? শেফালির উপরে শেফালি আছে বলে আমাদেরকে এখানে কিন্তু ডাকা হয়েছে। তার সত্ত্বেও অনেকে উল্টোপাল্টা কথা বলছে, যারা হয়তো অপোজিট আছে। ওদের মধ্যে দেখছি ঝামেলা চলছে, আমরা তো কিছু জানতাম না। আর আমরা 17 বছর ধরে গ্রুপ করি, কিন্তু কোনো কিছুই আমরা সুবিধা পাই না। ঠিক আছে, তার উপরে অনেক কিছু, সব অনেক ডিপার্টমেন্টে অনেক কিছু, মানে আপনার সবকিছু আছে, টাকা পয়সা মহাসংঘ থেকে অনেক কিছু জায়গা থেকে দেখছি সবকিছু হয়, কিন্তু আমরা কোনো রকম হেল্প পাই না বা আমরাকে সাহায্য করে না। আমরাকে অনেকে গোষ্ঠী মানে গ্রুপ থেকে লোন নিতে চাইছে, সেটাও দিচ্ছে না বলছে। কিন্তু তারা বলছে শেফালি, সুলেখা, রীতা, এইরকম নামগুলো শুনছি জাস্ট। আমরা তো হ্যাঁ ওরাই নেত্রী, আমরা আসি, অতটা গুরুত্ব দিই না। যাই হোক, তো এখানে অনেক কিছু দেখছি সব আছে। হ্যাঁ, সিআইএফ এর লোনের টাকা কোন দলকে কোন দল পেয়ে রেখেছে? ট্রেনিং এ আপনাদের লাভ হয় কি? ইউনিফর্মে লাভ হয় কি না? লাভ হলে বছরে কত টাকা লাভ হয়েছে? 10 বছরে কত লাভ হয়েছে? আপনারা বলেন। মহাসংঘে 2025 থেকে অর্ডার 2025 লাভ নিয়ে এসেছে। আপনি 30% 1 লক্ষ টাকা মহাসংঘ থেকে পেতে পারেন, কিন্তু সেটাও দিচ্ছে না। 6 লক্ষ টাকা এসেছে, সেটাও কোনো হিসেব নেই। মহাসংঘে আপনি কবে গেছেন, কাকে জানিয়ে গেছেন, সেটাও বলছে না, জানাই না কোনো কিছু। ধানে কমিশন কত ঢুকেছে সেটাও বলছে না। ধানে কমিশনের 1.5 লক্ষ টাকা ঢুকেছে বলছে সবাই, সেটা সম্পর্কে কোনো মানে খোঁজ খবর নেই, তাই বলছে। যাই হোক, না খোলসা করছে না। আমরা তো কাজের বিষয়ে গোষ্ঠী মেয়েদের কোনো রকমের লোন দেওয়া হয় না, কোনো টাকা আরএফ এর টাকা কোনো কিছু কোনো রকমের সাহায্য পায় না, জাস্ট এটাই।